আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে রান্না করব ছোলা দিয়ে পোলাও। আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এখানে একটু সামান্য তেল ঢেলে দিলাম। এগুলো সামান্য আছে ভেজে নেব। এগুলোকে একটু লাল কালার করে নেব। আমি এখানে জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু ভেজে নেব। এগুলোকে ভালোভাবে ভাজতে হবে। এখানে এবার আমি পেঁয়াজ, রসুন এবং আদা বাটা দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার। এবার এখানে আমি পোলাওর চাল ঢেলে দিলাম। আমি আগে থেকে ডাল এবং পোলাওর চাল ধুয়ে রেখেছিলাম। এগুলো ঝরঝরা হয় ধুয়ে রাখলে, এবং রান্না করার পর পোলাওটা অনেক ঝরঝরে হয়। এজন্য আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম। এখানে আমি ঢেলে দেব। এগুলোকে এখন নাড়াচাড়া করতে হবে ভালোভাবে, একটু ঝরঝরা করে ভেজে নিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছি এবং 2 মুঠ ডাল নিয়েছি। এখানে আমি এবার ছোলা দিয়ে দিব। আমি আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এবং এগুলো হালকা সিদ্ধ করে নিয়েছিলাম আমি। এবার এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে আমি লবণ অ্যাড করলাম পরিমাণ মতো। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইগুলোকে হালকা আঁচে ভেজে নেব, একদম ঝরঝরা করে নেব। ঝরঝরে হলে আপনারা বুঝতেই পারবেন প্যানে এগুলা বাড়ি খায়। আমার ভাজা শেষ। আমি এখানে এখন পানি ঢেলে দিলাম। আমি যেহেতু এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, এই জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দেব। এগুলো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম আঁচে রেখে। ঢাকনাটা ছেড়ে এখন আমি হালকা করে নেড়ে দেব, তাহলে এগুলো নিচে লেগে যাবে না। নাড়াচাড়া হয়ে গেলে এইগুলো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আবার এক নাড়া দিতে হবে। আমার পোলাও প্রায় হয়ে এসেছে। এগুলোকে ভালো করে নাড়তে হবে। আমার রান্না শেষ এবং দেখতে পাচ্ছেন পোলাওটা